এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। লোকসভা নির্বাচনের জন্য এর আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি এবছরের জন্য। আজ সংসদে 2024-25 সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে গতকাল নির্মলা সীতারামন আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। এই পরিস্থিতিতে 2024-25 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি 6.5% থেকে 7% মধ্যে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আজ বাজেটে মোদির বিকশিত ভারতের রূপরেখার আভাস মিলতে পারে। কৃষি, শিল্প, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের বিষয়ে বিভিন্ন প্রস্তাব রাখবেন নির্মলা। কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে, কোন কোন জিনিসের দামই বা কমবে জানা যাবে আজ। তবে সাধারণত করদাতাদের নজরে থাকবে আয়করে কতটা ছাড় দেবেন অর্থমন্ত্রী। বেলা 11টা নাগাদ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের কারণে এবছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। আজ সংসদে 2024-25 সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে গতকাল নির্মলা সীতারামন আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। এই পরিস্থিতিতে 2024-25 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি 6.5% থেকে 7%-এর মধ্যে থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাছাড়া আজকের বাজেটে মোদির বিকশিত ভারতের রূপরেখার আভাস মিলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কৃষি, শিল্প, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের বিষয়ে বিভিন্ন প্রস্তাব রাখবেন নির্মলা। কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে, কোন কোন জিনিসের দামই বা কমবে জানা যাবে আজ। তবে সাধারণ করদাতাদের নজরে থাকবে আয়করে কতটা ছাড় দেবেন অর্থমন্ত্রী। বেলা 11টা নাগাদ বাজেট প্রস্তাব পেশ করবেন নির্মলা। সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই মোট 6বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙতে চলেছেন নির্মলা। সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করবেন নির্মলা। সংসদে বাদল অধিবেশনের শুরু হয়েছে সোমবার 23শে জুলাই। মঙ্গলবার কেন্দ্রের তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেট নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, দেখো বাজেট নিয়ে মানুষের একটা বিভিন্ন আশা ভরসার জায়গা থাকে। আর এবার 2024-25 এই 2024-25 সালের বাজেট পেশ হতে চলেছে 11টা নাগাদ। এবারের বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা কোন কোন জিনিসের দাম কমতে পারে কি মনে করছো? তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসার পর, অর্থাৎ তৃতীয় মোদী সরকারের প্রথম যে বাজেট, সে বাজেট আজ পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তার আগে একটা জিনিস আমি বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এবারে নির্মলা সীতারামন কিন্তু অর্থমন্ত্রী হিসেবে একটানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন। এটা কিন্তু দেশের একটা রেকর্ড বলা চলে। তার কারণ তুমি জানো, এর আগে প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তিনি একটানা 6বার বাজেট পেশ করেছিলেন। যদিও তিনি বিভিন্নবার মিলে মোট 10বার বাজেট পেশ করেছিলেন, কিন্তু একটানা 6বার বাজেট পেশ করেছিলেন। অন্যদিকে যদি পি চিদাম্বরম, তিনিও কিন্তু 9বার বাজেট পেশ করেছিলেন বিভিন্নবার, কিন্তু একটানা বাজেট পেশ করার ক্ষেত্রে কিন্তু রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারামন। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো, তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, কিন্তু এর আগে যদি দেখি 2014 সালে ক্ষমতায় আসার পর 2019 সালে যে ক্ষমতায় এসেছিলেন, সেখানে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীদের কোথাও যারা বিরোধীরা কিন্তু কোণঠাসা অবস্থায় ছিল, কারণ ছন্নছাড়া বিরোধীরা ছিল। কংগ্রেস প্রধান বিরোধী দল, কংগ্রেসের আসন অনেক কম ছিল। কিন্তু এবার যদি দেখি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে
কংগ্রেস কিন্তু অনেকটা তরচেদা, শুধু কংগ্রেস নয়, বিরোধী INDI জোট তারাও কিন্তু অনেকটা সচেতন, যার আভাস কিন্তু তোমার এই বাজেট পেশের আগে যে সর্বদলীয় বৈঠক সেখানে কিন্তু আভাস কিন্তু প্রথম দিনই পাওয়া গেছে। ফলে স্বাভাবিকভাবেই এবারের প্রধান নরেন্দ্র মোদী সরকার এই যে বাজেট পেশ করবে নির্মলা সীতারামন, এবার তিনি কতটা বাজেট সেই বাজেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তার ছন্নছাড়া বিরোধীরা সেভাবে সমালোচনা হয়নি, কিন্তু এবারের বাজেট নিয়ে কিন্তু অত্যন্ত কাটাছেঁড়া হতে চলেছে। ফলে নির্মলা সীতারামনকে কিন্তু এক কথায় বলা যায় মেপে পা ফেলতে হবে। তখন দেখো বাজেটের যে কোনো বরাদ্দর ক্ষেত্রে এক কথা বিরোধীদের যে মতামতটা এর আগে ছিল সেটা কোথাও যেন একটা ছন্নছাড়া ছিল, কিন্তু এবারে কিন্তু সেটা নয়, সংঘবদ্ধ বিরোধীরা। এবার যেটা প্রশ্ন যে এই বাজেটে মধ্যবিত্তের জন্য কি থাকতে চলেছে, কোন জিনিসের জন্য দাম বাড়তেছে, কোথায় কোন দিকে নজর দিতে চলেছেন নির্মলা সীতারামন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো গত কয়েক বছরে মোদী সরকারের প্রধান স্লোগান কিন্তু আত্মনির্ভর ভারত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি যে বিকশিত ভারত সেটাও আত্মনির্ভর ভারতের ক্ষেত্রেই পড়ে। সুতরাং দেশের তৈরি জিনিস ব্যবহারের ক্ষেত্রে যে দেশের মানুষকে সচেতন করা, সজাগ করা একটা প্রক্রিয়া তো রয়েছে। পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা যেটা নিরাপত্তা খাতে, তুমি জানো চীন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, চীন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি অত্যন্ত সক্রিয়। চীন কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে, কারণ চীন ভারতের যে ভারত এবং চীনের যে সীমান্ত এলাকা সেখানে কিন্তু চীন কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক ডেভেলপ করেছে, পিছিয়ে নেই ভারতও কিন্তু নিরাপত্তা ক্ষেত্রে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করছে। পাশাপাশি নিরাপত্তা ক্ষেত্রে বাজেটও বারবার আমরা দেখেছি বেড়েছে, এবং নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বারবার নজর দেওয়া হয়েছে। এছাড়া যেটা মধ্যবিত্তর জন্য কি থাকছে, কারণ তুমি জানো গত কয়েক বছরে যদি দেখি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। পাশাপাশি মধ্যবিত্ত যে কর ছাড় কিন্তু একটা ফ্যাক্টর, যে অল্প আয়ে যারা রয়েছেন মধ্যবিত্তের মধ্যে পড়ে তাদের কর ছাড়ের ক্ষেত্রে নির্মলা সীতারামন নতুন কি দিশা দেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে। পাশাপাশি যে বললাম যে জিনিসপত্রের দাম যেটা আকাশ ছোঁয়া, রান্নার গ্যাস বলো বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সব কিছুর দাম দিন দিন বাড়তে চলেছে। আর একটা যেটা ফ্যাক্টর যে কর্মসংস্থান, যে প্রধানমন্ত্রী প্রথমবার 2014 সালে ক্ষমতায় আসার আগে যে স্লোগান দিয়েছিলেন যে বছরে 2 কোটি চাকরি, সেটা কিন্তু এক কথা ফ্লপ হয়ে গেছে। তার কারণ 2 কোটি চাকরি কিন্তু হয়নি, কারণ গত 10 বছরে মোদী সরকারেও কতটা হয়েছে সেটা তো তারাই বলতে পারবেন। কিন্তু আমরা যেটা বলবো যে 2 কোটি স্লোগান 2 কোটি চাকরি বছরে, এটা কিন্তু বুমেরাং হয়ে গেছে। কিন্তু এবারে নির্মলা সীতারামন বাজেটে কর্মসংস্থানের জন্য কী রাখছেন, এটাও কিন্তু একটা অত্যন্ত ফ্যাক্টর হতে চলেছে। পাশাপাশি আর একটা যেটা বলবো যে এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ধরো সড়ক পরিবহন বলো বা রেলওয়ে, এসব বিভিন্ন খাতে কতটা বরাদ্দ করতে চলেছেন নির্মলা সীতারামন। আরেকটা বললাম যে নিরাপত্তা খাতে, কারণ জানো চীন যেহেতু ঘাড়ের উপর বারবার শ্বাস ফেলছে, ভারত চীন সীমান্ত তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ভারতও পিছিয়ে নেই, কারণ ভারতও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করেছে। কিন্তু বিদেশি অস্ত্র আমদানির ক্ষেত্রে কতটা নতুন করে জোর দেওয়া হবে না দেশের তৈরি অস্ত্রের উপর প্রাধান্য দেওয়া হবে, এটা কিন্তু এই বাজেটের ক্ষেত্রে দেখা যাবে। অনন্যা, তুমি বিভিন্ন দিকগুলো তুলে ধরলে, তোমার কাছে জানতে চাইবো, আমরা একটি বিশেষ ফিল্ড রিপোর্ট করেছিলাম, সেখানে বারংবার মানুষের মুখে ওষুধের দাম নিয়ে কথা হচ্ছিল। সেক্ষেত্রে ওষুধের দাম কি বাড়তে পারে বা কমতে পারে, এই বিষয়ে কি কোনো বিষয় থাকতে পারে বাজেটে, কি জানা যাচ্ছে? ওষুধের দাম বাড়বে না কমবে সেটা তো বাজেট পেশের আগে আমরা বলতে পারবো না, সেটা অর্থমন্ত্রী তার বাজেটে তুলে ধরলেই সেটা ডিটেলসটা বিস্তারিত জানা যাবে। কিন্তু যেটা অনুমান করেছে এই ওষুধের দাম নিয়ে কিন্তু সারা দেশেই কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ তুমি জানো যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু গত কয়েক ধাপে বারে বেড়েছে। ফলে দেশের মানুষের মধ্যে একটা কিন্তু অসন্তোষ রয়েছে। কিন্তু নির্মলা সীতারামন এবারের বাজেটে সেই ওষুধের ক্ষেত্রে কতটা বরাদ্দ করেন বা কতটা ছাড় দেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে। কারণ তুমি জানো এর আগে আমরা যে কোভিড পরিস্থিতি দেখেছি, তারপরে একটা দেশের শুধু দেশের নয় সারা বিশ্বেরই অর্থনীতি থমকে গেছিল, কিন্তু তারপরেও দেখো ঘুরে দাঁড়িয়েছে দেশ, ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব, এবং অর্থনৈতিক এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ। সুতরাং এইবার বাজেটে মধ্যবিত্ত যে ওষুধের ক্ষেত্রে অবশ্যই দিশা দেখাতে পারেন হয়তো অর্থমন্ত্রী, কিন্তু কতটা দিশা দেখান
সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমরা বাজেট পেশের পরেই জানতে পারবো। আরেকটা জিনিস তোমাকে বলবো যে এর আগে যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন, প্রায় 2 ঘন্টার বেশি বাজেট পেশ করেছিলেন, সেটাও কিন্তু দেশের বাজেট পেশের কিন্তু একটা রেকর্ড। কিন্তু এবারে অর্থমন্ত্রী কি সেই রেকর্ডে কি ছাপিয়ে যাবেন? এটাও কিন্তু একটা দেশের ঘোরাফেরা করছে এই প্রশ্নটা। অনন্যা, সত্যজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে কৃষি ক্ষেত্রের বিষয়টা কি এবারে বাজেটে গুরুত্ব পেতে পারে? অবশ্যই কৃষিক্ষেত্রে বাজেট, কারণ দেখো ভারত কৃষি নির্ভর দেশ প্রথমত, সুতরাং কৃষিক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় যদি বলি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, প্রত্যেকটা রাজ্যে কিন্তু কৃষি প্রধান দেশ। ফলে কৃষিক্ষেত্রে বাজেটে অত্যন্ত অর্থমন্ত্রী এবারে কতটা বাজেট বরাদ্দ করেন, কারণ কৃষিক্ষেত্রে যেমন কৃষি বিলের আগে যে মোদী সরকার এনেছিল, সেই কৃষি বিল নিয়ে কিন্তু সারা দেশে কিন্তু একটা ব্যাপক আন্দোলন হয়েছিল। ফলে কৃষিক্ষেত্রে মোদী সরকারকে ফোকাস দেওয়া কিন্তু অত্যন্ত ফ্যাক্টর, কারণ এই যে বিক্ষোভরত যে কৃষকরা ছিলেন তাদেরকেও কিন্তু কিছুটা এই বাজেটে কিন্তু তাদেরকে দিশা দিতে পারে। কিন্তু এই অর্থমন্ত্রী কৃষিক্ষেত্রে কতটা বরাদ্দ করবেন সেটাই কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু আমরা যেটা আশা করছি যে এবার কৃষি বলো বা এই যে গত কয়েক বছরে যদি দেখি, আবহাওয়া কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে এই আবহাওয়া পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে কিন্তু যদি বলি আমরা বর্ষার জল ঠিকঠাক যোগান ঠিকঠাক সম্ভব হচ্ছে না। ফলে এটাও কিন্তু একটা বলবো নেগেটিভ দিক বলতে পারবো। ফলে অর্থমন্ত্রী তার বাজেটে এসব দিকগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কৃষকদের পর্যাপ্ত সার থেকে শুরু করে পর্যাপ্ত জল কৃষিক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ বৃষ্টির জল না হলে যে নদী থেকে যে জল, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আছে। কিন্তু অর্থমন্ত্রী ওর বাজেটে কত দিক কীরকম কী দিশা দেখান, এটাই কিন্তু আমরা বাজেটের পেশের পরেই কিন্তু আমরা জানতে পারবো। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা কথা বললাম সত্যজিতের সঙ্গে, এবং সত্যজিৎও যে বিষয়টা তুলে ধরলো যে লোকসভা নির্বাচনে মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেকায়দায় পড়ায় মধ্যবিত্তের প্রত্যাশা তৈরি হয়েছে। এবার চাকরিজীবীদের সুরাহা দেওয়া হতে পারে আয়কর ছাড়ে, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি চড়া মূল্যবৃদ্ধির বাজারে হাতে বাড়তি কিছু নগদ যাতে থাকে সেই বিষয়টাও দেখা হবে বাজেটে। তাছাড়া সে আয়করের হার কমিয়ে বা আয়করের হিসেব স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে যাতে হাতে কিছুটা নগদ থাকে মধ্যবিত্তের, সেই বিষয়টা বাজেটে দেখা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও অর্থমন্ত্রক সূত্রে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ভোটের ফলের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মাথায় রেখে এবার বাজেটে কর্মসংস্থান, গ্রাম ও কৃষক এবং শ্রমিক নির্ভর শিল্পের দিকে নজর থাকবে।